আসসালামু আলাইকুম। সবাই অ্যাপেল সিডার ভিনেগারের নাম নিশ্চয়ই শুনেছেন। এটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা টোটালি দূর হয়ে যায়। প্রতিদিন 1 চামচ করে কুসুম গরম পানিতে অথবা রং চায়ের সাথে, আমি তো রং চায়ের সাথেই ভোরবেলা খেয়ে নিই। তো আমার সারাদিনের গ্যাসের সমস্যা চলে যায়। যাদের অনেক বেশি সমস্যা তারা 2 বেলা খেতে পারেন। তো আমি এটা হচ্ছে প্রথমে 450 টাকা দিয়ে কিনেছিলাম একটা বোতল। তারপরে আমি একবার ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম এটা সম্পর্কে। তো তখন আমি একটা রেসিপি খুঁজে পাই। তখন থেকে সেই 3.5 বছর আগে একবার শুধু 1 মাস ওইটা খেয়েছিলাম। তারপর আমি নিজেই বানিয়েছি। এখানে 4টা অ্যাপেল নিয়েছি। তারপরে হচ্ছে এটা স্লাইস করে নিব। ধুয়ে নিয়েছি প্রথমে, সুন্দর করে স্লাইস করে নিয়ে 4টা এরকম করে পাতলা পাতলা স্লাইস করে, বিচি টিচি কোনো কিছুই ফালানোর প্রয়োজন নেই, সুন্দর করে কেটে নিতে হবে। যেভাবে কাটতে হবে। তো আমি সবগুলো আপেলই কেটে নিচ্ছি। যাদের গ্যাসের সমস্যা আছে তারা এটা নিয়মিত খেলে তাদের কোনো গ্যাসের ঔষধ কিনতে হবে না। এটা খেলে সমস্যা সলভ হয়ে যাবে। আমি যেহেতু উপকার পাচ্ছি, আজ 3.5 বছর ধরে নিজে নিজে বানিয়ে খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার এখানে কাটা হয়ে গিয়েছে। এখন একটা বড় একটা কাচের জার, এর ভিতরে ওই যে আপেলের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তারপরে পানি দিয়ে দিলাম বয়মটা ভরে। দেওয়ার পরে হচ্ছে এখানে আমি অনেক বেশি করে বানাচ্ছি, তার জন্য আমি প্রথম দিন 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে একটা হচ্ছে যে কাঠের একটা হাতল দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর মুখটা টিস্যু দিয়ে বেঁধে দিয়ে আমি এটা রেখে দেব। তো এটা মুখটা ভালো করে বেঁধে রাখতে হবে। এটাতে কোনো অবস্থাতেই মুখ লাগিয়ে রাখা যাবে না। আমি এটা রেখে দিয়েছি। তারপর আবার 2 দিন পর বের করে আবার হচ্ছে 1 চামচ চিনি দিয়ে দিব। তো আমি এই 2 দিন পর আবার বের করে চিনি দিয়ে আবার আটকিয়ে দিয়েছি। আবার বের করে আবার আটকিয়ে দিয়েছি। এভাবে করে আমি হচ্ছে 2 সপ্তাহ এরকম করে খুলে খুলে মুখ খুলে চিনি দেব, আবার নেড়ে রেখে দেব। কারণ হচ্ছে এটা হচ্ছে নাড়ানোর জন্য রেখে দেব। এটা নাড়াচাড়া না করলে একটা পচে নষ্ট হয়ে যেতে পারে। এটা এই জন্যই। আর হচ্ছে এই যে চিনিটা দিচ্ছি এর কারণে কোনো সমস্যা হবে না, কারণ এই চিনিটা আপেলেই খেয়ে নেবে। আপেলে এক ধরনের অ্যাসিড থাকে। তো আমার হচ্ছে এই যে 2 সপ্তাহ চিনি দেওয়ার পরে 1 সপ্তাহ হচ্ছে একদম চিনি দেওয়া ছাড়াই আর 1 সপ্তাহ রেখে দেব। 2 সপ্তাহ তো আমি চিনি দেব, আর 1 সপ্তাহ হচ্ছে একদম টোটালি ওই টিস্যু দিয়ে আটকিয়ে মুখটা রেখে দিয়েছি। টোটাল 3 সপ্তাহ পরে আমি এটা এরকম একটা জালিতে সেঁকে নিব। অ্যাপেলের ভিতরে যে রসটুকু ছিল সেটাও চেপে চেপে বের করে নিয়েছি। নেওয়ার পরে যে রসটা বের হয়েছে এটা হচ্ছে একটা বড় ছাঁকনি দিয়ে, আবার ভিতরে যে একটা ঘাট থাকে এটা সহই নিতে হবে, কারণ হচ্ছে একদম 4 চাকার ছাঁকনি দিয়ে সেঁকা যাবে না। এটা ওই যে কোনো একটা প্লাস্টিকের জিনিস দিয়ে আমরা যে তরকারি শাক ধুই ওইটা দিয়ে সেঁকে নিতে হবে। যে ভিতরে একটা জিনিস আছে ওইটাকেই বলে মাদার, অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। এটাই হচ্ছে আমরা বানাচ্ছি। তো এখন আমি সেঁকে এই যে মুখটা আটকে দিয়েছি আর ওগুলো ফেলে দেব।
এবার আমি এভাবে 1 মাস রেখে দিব। 1 মাস রেখে দেওয়ার পরে একটু খেয়ে দেখতে হবে যে টক হয়েছে কিনা। যদি টক না হয় আরও কিছুদিন রাখতে হবে। তো আমার 1 মাস হয়ে যাওয়ার পরে এই তো আমার রেডি হয়ে গেছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। দেখেন, এই যে আমি ওই বোতলটাই ইউজ করতেছি, সেই আমার বানানো এটা আমি একদম 3.5 বছর ধরে খাচ্ছি এবং এই বোতলটাতেই সবসময় ভরে রাখি। তো এই তো আমার রেডি হয়ে গেল অ্যাপেল সিডার ভিনেগার। এখন আমি এখানে ঢেলে নিব 1 বোতল, আর বাকিটা রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য। তো আপনারা বাজার থেকে না কিনে নিজেরাই ঘরে বসে এভাবে অ্যাপেল সিডার ভিনেগার বানিয়ে খেতে পারেন এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে খুব সহজেই ন্যাচারালি মুক্তি পেয়ে যাবেন। ন্যাচারালভাবে খেতে হবে। তো আমার এই 1 বয়মে 3 বোতলের মতো হয়। এবং এটা একটা বড় একটা জার, যে আচার রাখা হয় বড় কাচের বয়ম, সেটাতে আমি বানিয়েছি। তো আপনি যদি কম বানাতে চান তাহলে হচ্ছে 2টা আপেল দিয়ে ছোট জারেও বানাতে পারেন। ধন্যবাদ।